নিশীথ রাতের নিস্তব্ধতার মাঝে এক যুবক হেঁটে যেতে লাগলো ঘেরা জঙ্গলের পথে। চারদিকে ঘন কুয়াশা, আর দূরে কোথাও পুরনো মন্দিরের ঘণ্টার শব্দ যেন তাকে ডেকে নিয়ে যাচ্ছে অজানার গভীরে। তার সামনে দাঁড়িয়েছিল শত বছরের পুরনো এক বটগাছ, আর সেই গাছের তলায় বসে আগুনের সামনে তাকিয়ে আছে এক অদ্ভুত তান্ত্রিক। তান্ত্রিকের চোখ যেন আধার ভেদ করে ছেলেটির অন্তর খুঁজে নিচ্ছে। মনে হচ্ছিল সে সব জানে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, কোন ভয় তাকে তাড়া করে এখানে এনেছে। ছেলেটির হৃদয় কেঁপে উঠল, কারণ সে বুঝতে পারল একটা ভুল করেছে সে। দাদুর পুরনো ঘর থেকে পাওয়া সেই কালো বইটা, যেটার ওপর রক্তলাল চিহ্ন আঁকা ছিল, ওই বই কখনো খোলা উচিত ছিল না। তান্ত্রিক বলল, বই যখন খুলেছ, তার সঙ্গে একটি শক্তিকেও তুমি জাগিয়ে তুলেছ। সেই শক্তি এখন সর্বক্ষণ তোমার ছায়ার ভেতর লুকিয়ে হাঁটে। ভয় পেলে সে কাছাকাছি আসে, আর ভয় যখন পৌঁছবে চরমে, ঠিক তখনই সে তোমাকে গ্রাস করবে। রাত 12টার আগেই কাজটা শেষ করতে হবে, না হলে বাঁচার আর কোনো পথ নেই। তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ শুরু করতেই আগুনের রং নীল হয়ে গেল, বাতাস ভারী হয়ে গেল, গাছের ডালগুলো থরথর করে কাঁপতে লাগলো। ছেলেটির শ্বাস রুদ্ধ হয়ে গেল, কারণ সে অনুভব করল তার পিছনে খুব কাছেই কেউ দাঁড়িয়ে আছে। ঠান্ডা নিঃশ্বাস ঠিক ঘাড়ের ওপর। কিন্তু সে ঘুরে তাকাতে পারল না, কারণ তান্ত্রিক তাকে সাবধান করেছিল, যাই হোক যাই হোক, চোখ খুলবে না। ওটা তার ভয়, আর ভয়কে দেখলেই ভয় জয়ী হবে। অন্ধকার হঠাৎ আরো গভীর হয়ে গেল, এবং সেই অন্ধকারের বুক চিরে দুটি রক্ত টকবগে লাল চোখ উঠে এলো ঠিক তার পেছনে, তাকে গ্রাস করার ক্ষুধায়। মন্ত্রের তীব্রতায় হঠাৎ এক ঝটকা আলো বিস্ফোরিত হলো, একটা বিকট চিৎকার কুয়াশা ভেদ করে মিলিয়ে গেল, আর চারপাশ আবার নিস্তব্ধ। সবকিছু শান্ত, কিন্তু শান্তি কখনো নিরাপত্তার সমান নয়। তান্ত্রিক বলেছিল, যে বই একবার খুলে ফেলেছে কেউ, তার ছায়া কখনো পিছু ছাড়ে না। ছেলেটি যখন আবার বাড়ির পথে হাঁটছিল, তখনও অন্ধকার তাকে অনুসরণ করছিল। কুয়াশার আড়ালে তার পিছনে কেউ যেন আবার নিঃশব্দে ফিসফিস করে উঠল, কারণ ভয় কখনো হারায় না, এ শুধু অপেক্ষা করে আরো একবার ফিরে আসার। গল্প শেষ, নাকি এটাই মাত্র শুরু?